ডাব্লিউবিপিএসসি বেশ কয়েকটি পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল এবং ওবিসি কেস থাকার জন্য সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলোর লং নোটিফিকেশান বা পরবর্তী ক্ষেত্রে ফর্ম এন্ট্রি কিন্তু হচ্ছিল না। সেই জায়গা থেকে আমরা এতদিন ধরে যে তথ্য পেয়ে আসছিলাম সেটা হচ্ছে ওবিসি কেস না মিটলে এই রিগার্ডিং কোনো লং নোটিফিকেশান আসবে না। সেই জায়গা থেকে আজকে একটি পজিটিভ নিউজ বা গুড নিউজ বা গ্রিন সিগন্যাল বা আশার আলো পাওয়া গেছে বলে তোমরা বলতে পারতো। অর্থাৎ আমরা আলোচনা করবো আজকে ডাব্লিউবিসিএস 24, আইডিও 24, এমভিআই টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল 24, ক্লার্কশিপ 24, মিসেলেনিয়াস 24, লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট 24 এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 24, এছাড়া অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সেগুলোর ফর্ম এন্ট্রি কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ডিটেলস নোটিফিকেশান বা লং নোটিফিকেশান কবে আসছে। একই রকমভাবে যেটা আলোচনা করব ক্লার্কশিপ 23-এর রেজাল্ট অর্থাৎ পার্ট 1 বা প্রিলি রেজাল্ট, ঠিক একই রকমভাবে ডাব্লিউবিসিএস 22-এর সি এর ফাইনাল রেজাল্ট এবং ডি এর রিটিন টেস্টের রেজাল্ট অর্থাৎ মেনের রেজাল্ট এবং ডাব্লিউবিসিএস 23-এর গ্রুপ এ এবং বি এর মেন রেজাল্ট, এই নিয়ে যে তথ্য উঠে এসেছে সেটা আমরা আলোচনা করব। আমরা আগেই বলেছি যে মাননীয় নির্দেশকের যে তথ্য সেই অনুযায়ী আজকে তিনি যে জানিয়েছেন যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো এসেছিলো তার যে নোটিফিকেশান ফুল নোটিফিকেশান অর্থাৎ ফর্ম এন্ট্রি সেটা কিন্তু অক্টোবর থেকে শুরু হওয়ার সম্ভাবনা এবং তিনি এটা দৃঢ় কণ্ঠে জানিয়েছেন। ফলে আমরা বুঝতেই পারছি অক্টোবরের পরবর্তী সময় থেকে বা অক্টোবর মাস থেকে এই সমস্ত পরীক্ষা নোটিফিকেশানগুলো আসছে। কারণ তিনি পূর্বে বহুবার বলেছিলেন ওবিসি কেসের থাকার জন্য বা ওবিসি কেসের নিষ্পত্তি না হলে এই নোটিফিকেশানগুলো আসবে না এবং তিনি আজকে সেই জায়গা থেকে বলেছেন যে পিএসসি এই নিয়ে চিন্তাভাবনা করছে এবং যেটা বোঝা যাচ্ছে যে অক্টোবর থেকেই এই নোটিফিকেশানগুলো আসবে। তবে কোনটা প্রথমে কোনটা পরে এভাবে বলা যাবে না, তো ধীরে ধীরে কিন্তু নোটিফিকেশানগুলো আসবে এবং অক্টোবর থেকেই শুরু হবে। ফলে আমরা বুঝতেই পারছি সেপ্টেম্বর মাস ফেস্টিভ সিজন এটা জাস্ট কেটে যাওয়ার পরেই কিন্তু পরীক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে তাদের জন্য খুশির খবর যে এই যে নোটিফিকেশানগুলো সেগুলো আসতে চলেছে। কারণ তোমরা অনেকেই আছো যারা একসঙ্গে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, আইডিও এবং ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষাগুলি দেবে, ফলে তোমাদের খুব সুবিধা হবে। অর্থাৎ নিউ নোটিফিকেশান আসছে এটা নিশ্চিত। এতদিন যেটা মনে করা হচ্ছিলো যে ওবিসি কেস না মিললে আসবে না, সেটা কিন্তু আসছে। কারণ ওবিসি কেসটা আমরা বুঝতেই পারছি বিভিন্ন এসএলপি অ্যাড হচ্ছে, বিভিন্ন কারণে এটা আরও লেন্থ বেড়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আজকের যে তথ্য যে অক্টোবরের পরবর্তী সময় বা অক্টোবর থেকে এই সমস্ত পরীক্ষার ফর্ম এন্ট্রি শুরু হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি যেটা ফুল নোটিফিকেশান সেটা আসছে। 2 নম্বর বিষয় ক্লার্কশিপ 23-এর রেজাল্ট, যেটা আমরা পূর্বেই বলছিলাম স্যারের দেওয়া তথ্য অনুযায়ী যে এই মাসের শেষের দিকে আসার সম্ভাবনা, কিন্তু স্যার আজকে জানিয়েছেন যে ক্লার্কশিপের রেজাল্ট এই মাসে আসার সম্ভাবনা খুবই কম এবং ভ্যাকেন্সির কথা উল্লেখ করতে গিয়ে তিনি জানিয়েছেন প্রায় মোর দ্যান 8,000 অর্থাৎ 8,000-এরও বেশি। এবার এটা অ্যাপ্রক্স কত হবে সেটা পরের ব্যাপার। নেক্সট 23-এর রেজাল্টটা সবথেকে খুশির খবর। এই 23 রেজাল্টটা এই মাসে আসবেই নিশ্চিত এবং আশা করা যায় সামনের সপ্তাহের মধ্যেই হয়তো এসে যাবে, কারণ স্যার নিজেই বলেছেন যে রেজাল্ট প্রায় রেডি। কিন্তু যে বিভিন্ন ধরনের পোস্ট প্রেফারেন্সের ব্যাপার থাকে তোমরা প্রত্যেকেই জানো, যারা গ্রুপ এ বির ইন্টারভিউ দিয়েছে তারাও হয়তো সি গ্রুপের প্রেফারেন্স দিয়েছে, সি গ্রুপে যারা তারাও প্রেফারেন্স দিয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী সেই প্রেফারেন্স সেই অনুযায়ী সিলেক্ট ব্যাপার থাকে, এই সমস্ত করে হয়তো দেরি হচ্ছে। ফলে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই এই মাসের মধ্যে তো আসছেই, সামনের সপ্তাহের মধ্যেও এসে যেতে পারে। ডি এর রেজাল্ট সি এর রেজাল্ট আসার পরেই আসবে, ফলে এখানে একটা সমস্যা রয়েই গেছে যেটা আদৌ এই মাসের মধ্যেই আসবে কিনা, তো পুজোর আগে আসবে কিনা। তবে আশা রাখো যে সি এর রেজাল্টটা যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় সামনের সপ্তাহের মধ্যে, তাহলে পুজোর আগে অর্থাৎ 28 তারিখের আগে হয়তো ডি এর যে রেজাল্ট সেটা আসবে এবং ইন্টারভিউ পরবর্তী ক্ষেত্রে হবে। ডাব্লিউবিসিএস 23-এর রেজাল্ট যেটা নিয়ে স্যার তেমন কিছু উত্তর দেননি, ফলে আমরা বুঝতেই পারছি যেহেতু 22-এর সি এবং ডি নিয়ে সেপ্টেম্বর মাসটা কেটে যাচ্ছে, ফলে 23-এর রেজাল্ট আশা করা যায় পুজো বাদ অর্থাৎ ফেস্টিভ সিজন কেটে গেলে তারপরেই আসবে। যাই হোক এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু এটা মনে করা হচ্ছে যেহেতু 22-এর রেজাল্টগুলো নিয়ে ব্যস্ত থাকছে এই ব্যাপারটা। যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।